এবার একটু ইউনিক আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা, কারণ নর্মালি বাংলাদেশে যখন বড় ধরনের কোনো স্পোর্টস কন্টেন্ট দেখানো হয় তখন বেশ কয়েকটা টিভি চ্যানেল মিলে এটা দেখানো হয়, অনেক সময় 2টা স্ক্রিন অথবা 3টা স্ক্রিনে দেখানো হয়, কিন্তু এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা নাগরিক টিভিতে এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে। সো টেলিভিশন মানে একমাত্র নাগরিক টিভিতেই টি-20 ওয়ার্ল্ড কাপটা দেখা যাবে। তো টি-20 ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে আপনারা সবাই অলরেডি জানেন, এটা আসলে খুব সুন্দর একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং ইউএসএতে হচ্ছে। ইউএসএ নামটা যখন আমরা শুনি তখন কিন্তু কখনো ক্রিকেট মাথায় আসে না, ইউএসএতে নামটা শুনলে রাগবি আসে অথবা বেসবল অথবা বাস্কেটবল, এই ধরনের স্পোর্টস দিয়ে আসলে ইউএসএ তে মানে বেশ পপুলার। কিন্তু এবারে ক্রিকেট ইউএসএতে হচ্ছে, আমাদের দেশের টিমও এখানে আছে, তারা খেলবে এবং এটা আসলে একটু ইউনিক ইউএসএতে ক্রিকেট টুর্নামেন্ট। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজও হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট প্রেমী দেশ এবং ওয়েল নোন কান্ট্রি। সো দুইটা দেশে হচ্ছে এবং টুর্নামেন্টটার টাইমিংটাও খুব সুন্দর। যারা খুব সকালে উঠতে ভালোবাসে তাদের জন্য গেম আছে সকালবেলা, সকাল 6:30 বাংলাদেশ টাইম খেলা দেখানো হবে। আবার যারা আমরা নর্মালি সন্ধ্যায় এন্টারটেইনড হতে পছন্দ করি, যেটা পিক আওয়ার অফ এন্টারটেইনমেন্ট, যেটা রাত 8টার সময় গেম আছে। সো দুইটা সময় সুন্দরভাবেই মানে টাইমিংটা আমার খুবই ভালো লাগছে টাইমিংটা, যে দুইটা সময় খেলা দেখা যাবে। আমি যেমন সকালে উঠি আর্লি, সো আমি সকালে গেমগুলো দেখতে পারবো। তো আপনারা সবাই শিডিউলগুলো অলরেডি জানেন, খেলাগুলো 2 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত নাগরিক টিভিতে খেলাগুলো চলবে এক্সক্লুসিভলি। এবং নাগরিক টিভি স্পোর্টসের সাথে সামনে ভবিষ্যতেও থাকবে। আপনাদেরকে বলতে পারি, যেটা একটু অ্যানাউন্স করতে পারি, অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট যেটাকে বলা হয়, যে সামনে বাংলাদেশে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হবে অক্টোবর মাসে, ওইটাও নাগরিক টিভিতে দেখানো হবে ইনশাল্লাহ। এবং আরও ইন্টারেস্টিং স্পোর্টস টুর্নামেন্টগুলা আমরা আমাদের দর্শকদের কাছে নিয়ে আসব। আর পাশাপাশি যখন স্পোর্টস থাকবে না, আমাদের এন্টারটেইনমেন্ট এবং নিউজ প্রোগ্রামগুলো আছে। আমরা নিউ জেনারেশন চ্যানেল হিসাবে সবসময় চেষ্টা করছি যে নতুন কিছু, ভালো কিছু দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আপনারা আমাদের এই এত বড় একটা টুর্নামেন্ট যে বাংলাদেশে এক্সক্লুসিভলি নাগরিক টিভিতে দেখানো হচ্ছে, এই কথাগুলো আপনারাও আপনাদের চ্যানেল এবং মিডিয়া আউটলেটে অনলাইনে মানুষের কাছে খবরটা পৌঁছে দিবেন। অতি শীঘ্রই আগামী সপ্তাহে আমাদের টুর্নামেন্টটা শুরু হচ্ছে। সো আমরা আশা করছি যে এটা খুবই সাকসেসফুল একটা টুর্নামেন্ট হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, দোয়া করছি যে আমাদের দেশের টিম, বাংলাদেশ টিম জানি অনেক অনেক ভালো খেলতে পারে এবং আমাদের জন্য জানি একটা প্রাইডের পজিশন তারা নিয়ে আসতে পারে। যে কোনো স্পোর্টস সিন্ডিকেশনই একটা বড় একটা ইভেন্ট, সেটা টাকার দিক থেকে হোক, আয়োজনের দিক থেকে হোক, সবকিছুর দিক থেকে হোক। জালাল আঙ্কেল বললেন যে দেশের স্পোর্টসকে কিভাবে তুলে ধরা যায়, শুধু ক্রিকেট না, আমরা অন্য স্পোর্টসকেও কিভাবে তুলে ধরতে পারি, সেটার উপর আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা যেহেতু মোর এন্টারটেনমেন্ট ফোকাসড, আমরা মেইনলি এন্টারটেনমেন্ট ফোকাস চ্যানেল, কিছুটা আমরা স্পোর্টস দেখাই। আসলে দর্শকরা যা যা চায় তাই তুলে ধরা আমাদের চ্যানেলের দায়িত্ব। তো স্পোর্টসের দিকে আমরা ভবিষ্যতে ফোকাস দেওয়ার চেষ্টা করব আরও। সেটা নিয়ে আমার টিমের সাথে আমরা কাজ করব, যে কিভাবে করে স্পেশালি লোকাল স্পোর্টসকে কিভাবে করে তুলে ধরা যায়, বড় বড় টুর্নামেন্ট না শুধু। যদি আজকে আপনারা আমাদের প্রেস কনফারেন্সের পরে যদি কোনো এলাকায় নাগরিক টিভি দেখা না যায়, কোনো কেবল অপারেটরের কাছে নাগরিক টিভি দেখা না যায়, আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা ইমিডিয়েটলি সেটা রিজলভ করার চেষ্টা করব। আমাদের জানা মতে প্রায় 1000-এর উপরে কেবল অপারেটরের কাছে নাগরিক টিভি অ্যাভেলেবল সারা বাংলাদেশে। তবুও যদি কোনো টেকনিক্যাল সমস্যা থেকে থাকে, যেহেতু আপনি জানেন যে আমরা একটা এনক্রিপ্টেড চ্যানেল, তার মানে এই চ্যানেলটা সিকিউরড, যে কোনো কেউ এই চ্যানেলটা স্যাটেলাইট থেকে টিউন করতে পারবে না আমাদের স্পেসিফাইড বক্স ছাড়া। যদি কোনো অপারেটরের কাছে বক্স না থেকে থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইমিডিয়েটলি তার কাছে বক্স পৌঁছে দিব এবং তাকে সাহায্য করব চ্যানেলটাকে টিউনিং করে দেখানোর জন্য। এটা তো আসলে একটা কম্পিটিশনের মাধ্যমে অথবা একটা কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেই কন্টেন্টটা নিয়ে এসেছি আমরা নাগরিকে, এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব, যদিও অনেক কন্টেন্ট দেখাতে পারবো, অনেক কন্টেন্ট দেখাতে পারবো না, কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা মেজর টুর্নামেন্ট বাংলাদেশে দেখানো হোক। সেটা শুধু বাংলাদেশ খেলছে তা না, যে কোনো এন্টারটেনমেন্ট সেটা বাংলাদেশি চ্যানেলে মানুষ দেখুক, এটাই হচ্ছে আমাদের গোল, নাগরিকের ইচ্ছা, অথবা আমাদের টিভি চ্যানেল ওনার্স অথবা যেটা ইন্ডাস্ট্রি আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের দেশি চ্যানেলে মানুষ সারা পৃথিবীর কন্টেন্ট দেখবে।
সো সেই ইচ্ছা থেকে আসলে নাগরিকের এখানে এগিয়ে আসা। জিতুক আর না জিতুক স্পোর্ট মার্কেট কিন্তু ওয়াইড হচ্ছে। আমরা খারাপ খেললেও মানুষ ক্রিকেটের সাথে ইনভলভড, ভালো খেললে তো আমরা অনেক খুশি। তো খারাপ খেললে হ্যাঁ আমাদের সবারই মন খারাপ লাগে, কিন্তু তাই বলে কি কেউ আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি ক্রিকেট থেকে? তা না। প্রতিদিন ক্রিকেটের পপুলারিটি বাড়ছে, প্রতিদিন আরও আরও মানুষ ক্রিকেট দেখতে চাচ্ছে। এবং যেটা জালাল আঙ্কেল বললেন যে লোকাল গেমেও প্রচুর ভিউয়ার্স তারা দেখছে অনলাইনে, যে ডাটাটা অলরেডি আমরা দেখতে পারি। সো তার মানে ক্রিকেটের ইন্টারেস্ট কিন্তু কোনোভাবেই কমছে না। তো যেটাই হোক না কেন ইনশাল্লাহ স্পোর্টস মার্কেট আরও আরও বড় হবে এবং এই আমাদের মতো চ্যানেলের মাধ্যমে আরও আরও মানুষের কাছে কন্টেন্ট পৌঁছে যাবে।